আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে ফোর্থ সাবজেক্ট আছে কৃষি শিক্ষা। এই কৃষি শিক্ষা নিয়ে আমরা পড়ালেখা করবো এবং সাজেশনটা দিব হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার উপর বেস করে। ঠিক আছে, তাহলে তোমাদের কৃষি শিক্ষার সাজেশনটা আমি আজকে এখন আপাতত এই ভিডিওতে তোমাদেরকে প্রথম তিনটা অধ্যায়ের উপর আমি কি করব, প্রথম তিনটা অধ্যায়ের উপর সাজেশনটা দিব। তোমরা আশা করি এখান থেকে কমন পাবা। ঠিক আছে, 100% কমন পাবা। সো আমি এখানের মধ্যে তোমাদের একটু লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা আমাদের শিক্ষা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে সাজেশন ক্লাসের মধ্যে তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কি, প্রথম অধ্যায়টা হচ্ছে তোমার, আমরা যতটুকু জানি প্রথম অধ্যায়টা হচ্ছে 1 নাম্বার অধ্যায়টা কৃষি প্রযুক্তি। কি? কৃষি প্রযুক্তি। ঠিক আছে, তাহলে কৃষি প্রযুক্তিতে তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা এগুলো ইন ডিটেলসে জানবো। ঠিক আছে, তাহলে কৃষি প্রযুক্তিতে 3টা পার্ট আছে আমাদের জানা মতো। কয়টা পার্ট? 3টা পার্ট। একটা হচ্ছে কি তোমার একটা পার্ট হচ্ছে বীজ সংরক্ষণ, একটা পার্ট হচ্ছে কি বীজ সংরক্ষণ, বীজ সংরক্ষণ। ঠিক আছে, 2 নাম্বার পার্টটা হচ্ছে মাছের মাছের খাদ্য সংরক্ষণ, তাই না? আর একটা পার্ট হচ্ছে খাদ্য সংরক্ষণ, আই থিঙ্ক এটা। তাহলে এই 3টা পার্ট আছে। এই 3টা পার্টের মধ্যে তোমাদের মেইনলি আসবে এই 3টা পার্টের মধ্যে এই বীজ সংরক্ষণটা ইম্পর্টেন্ট আছে। বীজ সংরক্ষণের মধ্যে যে 5টা ধাপ আছে, 5টা ধাপের মধ্যে একটা বললাম, একটা যদি আমরা বলি তাহলে বীজ বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণ। একটা পার্ট হচ্ছে বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণ। তারপর হচ্ছে একটা হচ্ছে গোলায় সংরক্ষণ। কোথায়? গোলায় বীজ সংরক্ষণ, ঠিক আছে, তাহলে এইটা আছে। তারপর আরেকটা হচ্ছে তোমার ডুলে সংরক্ষণ। আরেকটা পার্ট হচ্ছে কি ডুলে সংরক্ষণ। ঠিক আছে, আরেকটা হচ্ছে পার্ট হচ্ছে তোমার মটে সংরক্ষণ। মটটা বুঝি না, মটকা বা মটকাই সংরক্ষণ। ঠিক আছে, এগুলো তো আমরা জানি সংরক্ষণ। তাহলে এগুলো বীজ সংরক্ষণ হচ্ছে পদ্ধতি। আরো কয়েকটা আছে, আরেকটা আছে সেটা হচ্ছে পলিথিন ব্যাগে সংরক্ষণ। কি? পলিথিন ব্যাগে সংরক্ষণ। তাহলে মাছের খাদ্য সংরক্ষণটা তোমরা প্রসেসটা করে নিবা। তাহলে এখানের মধ্যে 3টা সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ কিভাবে করবা না, খাদ্য কেন নষ্ট হয় সেটা লিখবা। তারপর হচ্ছে তোমার মাছের সম্পূরক খাদ্য কি কি হইতে পারে। তারপর হচ্ছে এখানে হচ্ছে মাছের সম্পূরক খাদ্য, এখানে পার্ট হচ্ছে এটার জন্য আমরা বলবো মাছের সম্পূরক খাদ্যের জন্য। এখানে হচ্ছে তোমাদের হচ্ছে মাছ চাষে সফলতা ব্যর্থতা। এখানে আমাদের যে পার্টগুলো তোমরা পড়বা এটার জন্য মাছ চাষে সফলতা ও ব্যর্থতা। মাছের সম্পৃক্ত খাদ্য প্রয়োগের পদ্ধতি। মাছের সম্পৃক্ত খাদ্যের খাদ্য তৈরির পদ্ধতি। হ্যাঁ, তৈরির পদ্ধতি। একটা হচ্ছে মাছের সম্পৃক্ত খাদ্যের সংরক্ষণ পদ্ধতি। কি? সংরক্ষণ পদ্ধতি। একটা হচ্ছে সংরক্ষণ পদ্ধতি বা প্রয়োগ পদ্ধতি। প্রয়োগ পদ্ধতি। মাছের সম্পৃক্ত খাদ্যের প্রয়োগ পদ্ধতি। একটা হচ্ছে মাছের সম্পৃক্ত খাদ্যের মাছ চাষে কি সফল হয়, এগুলো পড়বে। আর খাদ্য সংরক্ষণের মধ্যে তোমার খাদ্য কেন নষ্ট হওয়ার কারণ এগুলো জানবা আর কি।
মেনলি হচ্ছে তোমাদের খাদ্য নষ্ট হয়ে খাচ্ছে তোমার খাদ্য আর্দ্রতা উল্টাপাল্টা হইলে, তারপর হচ্ছে তোমার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বেশি হইলে, তারপর হচ্ছে অক্সিজেনের কারণে, তারপর হচ্ছে তোমার সূর্যালোকের কারণে, সূর্যের কারণে হয়, আরো আছে, তারপর হচ্ছে তাপমাত্রার কারণে। এই খাদ্য সংরক্ষণে কি প্রবলেমটা দেখা যায়। তাহলে এই টপিকগুলো তোমাদের পরীক্ষায় কি করতে পারে, কথার মধ্যে থেকে এই কয়েকটা টপিক কি করতে পারে, আসতে পারে, ঠিক আছে। এরপরে তোমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমাদের কৃষিজ উপকরণ, তাই না? তাই তো, কৃষিজ উপকরণ। তাহলে কৃষিজ উপকরণের মধ্যে কোন কোন পার্টগুলো থাকবে তোমাদের? কৃষি উপকরণ 2 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে কি কৃষি উপকরণ। আচ্ছা, একটা বিষয়, আমাদের এই পার্টগুলো এগুলো আরো ইন ডিটেলসে তোমাদের যে আমাদের পেড পেজ আছে, পেড পেজ বা কোর্স, সেগুলোর মধ্যে যারা যারা এনরোল করছে তারা অলরেডি কিন্তু এই ক্লাসগুলো পাই গেছে। তাদের অবশ্যই কি তারা এটার যাবতীয় একদম ইন ডিটেলসে দেওয়া আছে। তোমরা যারা যারা এখনো এনরোল করো নাই বা যারা যারা এখনো কোর্স না নাই অবশ্যই নিয়ে ফেলবা, ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি পড়াটা শেষ করা প্রয়োজন। সো আর্লি করিও তোমরা যা করা, ঠিক আছে। তাহলে আজকে আমরা হচ্ছে এটা হচ্ছে কৃষি উপকরণ। কৃষি উপকরণের মধ্যে মেনলি হচ্ছে তোমার ফার্স্টে কয়েকটা টপিক বলে দিই, এগুলো পড়লে হয়ে যাবে মোটামুটি। মুরগির রেশম তৈরির পদ্ধতি একটা, তারপর হচ্ছে 100টি ব্রয়লারের রেশম তালিকা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ঘাস সংরক্ষণ পদ্ধতি, এগুলো একটু ভালোভাবে দেখে ফেলবা। মেনলি হচ্ছে এখানে হচ্ছে তোমার যে সাইলেজ যেগুলো আছে, সাইলেজটা হেয়ার সাইলেজের 2টা আছে না, এগুলো। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার সুবিধা অসুবিধাগুলো আর কি, ঘাস সংরক্ষণের সুবিধাগুলো আর কি, ঠিক আছে। তাহলে এই কৃষি উপকরণের মধ্যে এই কয়েকটা টপিক, মুরগির রেশম পদ্ধতি, 100টি ব্রয়লার রেশম, এটা আরটা হচ্ছে কি ঘাস সংরক্ষণ পদ্ধতি, সাইলেজটা, ঠিক আছে। আর লাস্টে যেটা আছে কৃষি একটা পার্ট হচ্ছে তোমার কৃষি ও জলবায়ু। কি কৃষি ও জলবায়ুতে তোমার যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু বলে দিই। কৃষি ও জলবায়ুতে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে হচ্ছে খরা নিয়ে জানতে হবে, খরার ডিটেলসগুলো জানতে হবে। খরা মৌসুমে কি কি সমস্যা হয়, গবাদি পশু কি কি প্রবলেম ফেস করে, গবাদি পশু সমস্যা ও প্রতিকার কি হতে পারে, এটা প্রতিকার, ঠিক আছে, সমস্যা ও প্রতিকার। তারপর হচ্ছে তোমাদের মেনলি হচ্ছে বিভিন্ন রকম সিজন আছে না, শৈত্যপ্রবাহ, তারপর হচ্ছে তোমার বন্যা, তারপর হচ্ছে খরা, এইসব সিজনে তোমার কোন কোন ধান ইউজ করতে পারে, হ্যাঁ, কোন কোন ধান ইউজ করতে পারে সেই সব ডিটেলসে জানতে হবে। যেমন হচ্ছে তোমাদের বৃদান 36টা বলবা, তারপর হচ্ছে বৃদান 52টা, 51, বৃদান 52, বৃদান 55, বৃদান 56, এগুলো ভালো মতো পড়বা, এগুলো থেকে ইনশাল্লাহ কমন করবে। আর এখানে তোমাদের এই 3টা পার্টের মধ্যে, এই 3টা অধ্যায়, এখানে কিন্তু 3টা অধ্যায় আমি দিছি, এই 3টা অধ্যায়ের মধ্যে তোমাদের অবশ্যই ক খ গুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে, হ্যাঁ, ক খ বলো, এবং এগুলোর সব ইন ডিটেলস কিন্তু আমি কিন্তু আনসার সহ, এগুলো একদম ইন ডিটেল আনসার সহ তোমাদের যে এনরোলমেন্ট কোর্স আছে বা তোমাদের পেড বেস বা কোর্স যেটা আছে সেটার মধ্যে আমি কিন্তু এগুলো সবগুলো ডিটেলসে বলে দিয়েছি, এবং এগুলো শর্টকাট একদম কিভাবে আনসার করতে হবে না, এগুলো সবগুলো তোকে আমি জানাই দিছি। হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদের জানা আছে, তোমাদের কিন্তু অলরেডি কিন্তু পরীক্ষা
প্রায় শেষের দিকে, একদম অলমোস্ট শেষ, ঠিক আছে। তো তোমাদের এখনই সময় হচ্ছে কি তোমাদের নেক্সট স্টেপের দিকে পা বাড়ানো। নেক্সট স্টেপটা হচ্ছে কি তোমাদের সামনে হচ্ছে কি ডিপ্লোমা এডমিশন। আমরা অলরেডি তোমাদের ডিপ্লোমা এডমিশনের জন্য একটা অনেক বড় একটা কি প্ল্যান রেডি করেছি, যেটা হচ্ছে তোমাদের A to Z তোমাদের ডিপ্লোমা এডমিশনের যাবতীয় প্রিপারেশনে আমরা তোমাদের সাথে থাকবো, এবং তোমাদের জন্য একটা আলাদা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বেচ স্টার্ট করেছি এবং কোর্স স্টার্ট করেছি। এই কোর্সের মধ্যে যারা যারা আগ্রহী তারা অবশ্যই এনরোল করে ফেলবা, এবং তোমাদের খুব শীঘ্রই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। তোমরা অবশ্যই কি যত আর্লি সম্ভব তোমরা এনরোল করে ফেলবা, কারণ হচ্ছে সিট কিন্তু লিমিটেড থাকবে, যাবতীয় তোমাদের সুযোগ সুবিধা কিন্তু এই লিমিটেড সিটের মধ্যে থাকবে। আর হচ্ছে তোমাদের কিন্তু সপ্তাহে রেগুলার এক্সাম থাকবে, তারপর হচ্ছে তোমার মান্থলি এক্সাম, তারপর হচ্ছে মডেল টেস্ট থাকবে। তো এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের কি পরীক্ষায় কি রেজাল্ট হবে হবে না সবকিছু জানা যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের লাইভ ক্লাস থাকবে, প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস, যাবতীয় সব রকম তোমাদের যা যা ক্লাসের সুবিধা প্রয়োজন, এবং তোমাদের পরীক্ষায় অ্যাডমিশনে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসার জন্য যতটুকু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যতটা আসা প্রয়োজন, যেটাতে আসলে তোমাদের জন্য কি ভালো হবে তোমরা চিন্তা করতেছো, সব রকম ডেডিকেশন নিয়ে আমরা তোমাদের সাথে আছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের